আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আহজাবের ৬৪ নং আয়াতে কারিমা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে অভিশাপ করেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন। আয়াতের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে তার রহমত হতে দূরে রাখবেন। তারা আল্লাহর রহমত লাভ করতে পারবে না। তাদের কর্মফলের বিনিময় স্বরূপ তাদেরকে জ্বলন্ত আগুনে জ্বলন্ত আগুনে ঢোকানো হবে। এরপরে ৬৫ নং আয়াতে বলেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। উহার মধ্যে তারা অনন্তকাল থাকবে। তারা কোনো বন্ধু পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। দুনিয়ায় বিপদে পড়লে বন্ধু পাওয়া যায়, সাহায্যকারী পাওয়া যায়, কখনো দলের কারণে, কখনো আত্মীয়তার কারণে, কখনো ধন সম্পদের কারণে। কিন্তু কিয়ামতের ময়দানে আত্মীয়তা, ধন সম্পদ, বন্ধু বান্ধব কোনো কিছুই কাজে লাগবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। যেদিন তাদের মুখমণ্ডলগুলি আগুনের মধ্যে উলট পালট করা হবে, তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম, তাহলে তো আজকে আমরা এই বিপদে পড়তাম না। মাছ গোস্ত ভুনা করার জন্য যেভাবে জ্বলন্ত কড়াইতে এপিট উপিট করা হয়, তেমনইভাবে জাহান্নামীদের চেহারাগুলি আগুনে উলট পালট করে ভুনা করা হবে। তখন তারা বলবে, হায়, দুনিয়াতে যদি আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো মান্য করতাম, তাহলে আজকে এত বড় বিপদে আমরা পড়তাম না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। এবং তারা বলবে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা আমাদের নেতাদের এবং বড়দের অনুকরণ করেছিলাম। তারা আমাদেরকে বিপদগামী করে ফেলেছে, আমাদেরকে জাহান্নামী করে ফেলেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের উপরে মহা অভিশাপ বর্ষণ করুন। কিয়ামতের দিন অধীনস্থরা তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু সংশোধন করার কোনো সুযোগ থাকবে না। তখন তারা রাগ করে বলবে, আল্লাহ, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আপনি ডবল শাস্তি দিন। আল্লাহ তাআলা তখন বলবেন, তাদেরকেও ডবল শাস্তি দেব, তোমাদেরকেও শাস্তি দেব, কারণ তোমরা জেনে না জেনে, বুঝে না বুঝে যেভাবে ডাক দিয়েছে, চিলে কান নিয়ে গেছে, কানের মধ্যে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াদৌড়ি করেছো, এই জন্য তোমরাও শাস্তির আওতার ভুক্তই থাকবে, সমপরিমাণ শাস্তিই পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, তারা যা বলেছিল, আল্লাহ তাআলা তা হতে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। তিনি ছিলেন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত নবী। অর্থাৎ হে ঈমানদারেরা, যুদ্ধে যাওয়ার সময় মূসা নবীর উম্মতেরা মূসা নবীকে বলছিল, হে মূসা নবী, আপনি এবং আপনার রব যুদ্ধ করুক, আমরা এখানে বসে পড়লাম, আমরা এখানে বসে থাকব। বদরের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময় সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দিন, আমাদের যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আমাদের প্রাণে থাকবে, আমরা এই ময়দান ত্যাগ করব না। মূসা নবীর উম্মতের মতো বলবো না, আল্লাহ এবং আপনি যুদ্ধ করেন, আমরা জীবন দিয়ে দেব, তারপরে এক পা পিছু হব না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং যথাযথ কথা বলো।
সঠিক কথা বলো, সাদিদা কাউলাং সাদিদা, তোমরা সত্য কথা বলো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। ইউসলিহ লাকুম আমালুকুম ওয়া ইয়াগফির লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা তোমাদের কর্ম সংশোধন করে দিবেন, অপরাধ ক্ষমা করে দিবেন। এবং যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করে। তোমরা যদি আল্লাহ এবং রসুলের কথাগুলো মান্য করে নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং তোমাদেরকে সম্মানিত করবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, দুনিয়াতে সম্মানিত করবেন। ৭২ নং আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানতকে উপস্থাপন করেছি, অর্থাৎ কোরআনকে, আকাশ পৃথিবী পাহাড়ের উপরে। কোরআনকে আল্লাহ তাআলা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল, আমি পাহাড়ের উপরে, পৃথিবীর উপরে আমানতকে মানে কোরআনকে রেখেছিলাম, তারা উহা বহন করতে অস্বীকার করছে এবং উহা হতে ভীত হয়েছে। অতঃপর মানুষ উহা বহন করেছে, নিশ্চয়ই সে ছিল অতিশয় অত্যাচারী অজ্ঞ। অর্থাৎ মানুষ এটাকে গ্রহণ করেছে, পাহাড় গ্রহণ করতে পারেনি। মানুষ অজ্ঞ ছিল, অত্যাচারীও ছিল। কিন্তু মানুষের মধ্যে যারা বিজ্ঞ হয়, অত্যাচারী হয় না, আল্লাহ তাআলা যাদেরকে নবী রাসূল বানিয়ে পাঠান, এরা পাহাড়ের চাইতে আরও শক্তিশালী, আসমানের চাইতে আরও ইমানের দিক দিয়ে শক্তিশালী, জমিনের চাইতে আরও শক্তিশালী। পাহাড় যেটা বহন করতে পারেনি, নবী রাসূলগণ সেটা বহন করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লিইউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। পরিণামে আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ, মুশরিক নারীদেরকে শাস্তি দেবেন এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। মুনাফিক নারী পুরুষ কারা ও তাদের পরিচয় কী? অর্থাৎ যারা কোরআনের ব্যাপারে খেয়ানত করে, রাসূলের ব্যাপারে খেয়ানত করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন তা মুখে মুখে গ্রহণ করে, আন্তরিকভাবে গ্রহণ না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পরেও কাফেরদেরকে সাহায্য করে, এরা হচ্ছে মুনাফিক। আর হাদিসের মধ্যে রাসূল বলেছেন 4টি লক্ষণ রয়েছে মুনাফিকের। তারা আমানতের খেয়ানত করবে, এরা 1 নম্বরে আমানতের খেয়ানত করবে, 2 নম্বরে এরা মিথ্যা বলবে, 3 নম্বরে এরা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, ওই কোরআনে নামাজের আদেশ করা হয়েছে, নামাজে অলসতা করবে। রাসূল বলেন, পাক্কা মুনাফিক সে ব্যক্তি যে ফজর এবং এশার নামাজে অলসতা করে। মুনাফিক ফজরের নামাজে রীতিমতো উপস্থিত হতে পারে না। আমানতের খেয়ানতদার, যারা আমানতের খেয়ানত করে এবং মিথ্যা কথা বলে, এবং যারা আল্লাহ তাআলার এবং যারা কথা বললে অশ্লীল বাক্য ব্যবহার করে, এবং যারা নামাজে অলসতা করে, এবং যারা ফজরের নামাজে উপস্থিত হতে পারে না, গড়িমসি করে, এগুলো হচ্ছে মুনাফিকদের লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর তাফসিরের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সূরা আহজাবের সংক্ষিপ্ত তাফসির সমাপ্ত হলো। পরবর্তীতে আলোচনা করা হবে 34 নং সূরা সাবার 1 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।